হামের রেড ফ্ল্যাগস গুলো কি, কি? বা বিপজ্জনক লক্ষণগুলো কি? অর্থাৎ যেগুলো থাকলে প্রপারলি ম্যানেজ করতে না পারলে মৃত্যু ঝুঁকি হতে পারে, সে ব্যাপারে আজকে একটু আলোচনা করব। এর মধ্যে ১ম এই আসবে হাই ফিভার বা অনেক বেশি জ্বর। শিশুর বা রোগীর জ্বর যদি ১০৩ ডিগ্রি ফারেনহাইট কিংবা এর থেকেও বেশি হয়, এটা হলো ১ম বিপজ্জনক লক্ষণ। এর সাথে প্লাস মাইনাস আরো কতগুলো লক্ষণ থাকতে পারে। এর মধ্যে ১ম এই হচ্ছে যদি আ শ্বাসকষ্ট থাকে বা দ্রুত শ্বাস-প্রশ্বাস নেয়, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে নিউমোনিয়ার ঝুঁকি থাকে। অর্থাৎ ফুসফুস সংক্রমণের ঝুঁকি থাকে। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে যদি শিশু বা রোগীর খিঁচুনি হয় বা অচেতনতা বা অজ্ঞান ভাব বা রেসপন্স কমে যায়, সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে ব্রেইনে ইনভলভ হয়েছে কিনা, অর্থাৎ মস্তিষ্কে প্রদাহ হচ্ছে কিনা, এনকেফালাইটিস হচ্ছে কিনা। এরপরে কি আসতে পারে? যদি রোগীর প্রস্রাব কমে যায়, দেখা গেল ৫-৬ ঘন্টায় একবারও প্রস্রাব হচ্ছে না বা আরো বেশি সময় প্রস্রাব হচ্ছে না, অর্থাৎ কিডনি ইনভলভমেন্ট হচ্ছে, রেনাল ফেইলিউর এর দিকে যাচ্ছে, এটাও আরেকটা বিপজ্জনক লক্ষণ। এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে যদি অনেক বেশি বমি, বমি ভাব বা বমি হওয়া কিংবা খেতে না পারা। তার কারণ হচ্ছে এখান থেকেও ফার্দার আরো ডিহাইড্রেশন এর দিকে যেতে পারে। আল্টিমেটলি রেনাল ফেইলিউর হতে পারে। এর পরবর্তী বিপজ্জনক লক্ষণ হিসেবে আসবে হচ্ছে চোখ অনেক বেশি লাল হয়ে যাওয়া বা ব্যথা করা কিংবা আলো সহ্য করতে না পারা বা চোখে দেখতে অসুবিধা হওয়া। কেন? কারণ এরকম হলে পরবর্তীতে এখান থেকে কর্নিয়াল ইনভলভমেন্ট হতে পারে। এমনকি যদি আ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ব্লাইন্ডনেস এর দিকেও পরবর্তীতে যেতে পারে। এজন্য এটাও একটা বিপজ্জনক লক্ষণ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপর হচ্ছে যে হামের যে র‍্যাশ থাকে, সেই র‍্যাশ যদি কালচে আকার ধারণ করে এবং সেখান থেকে যদি ব্লিডিং হয় বা হামের র‍্যাশ থেকে যদি ব্লিডিং হয়, সেটাও একটা বিপজ্জনক লক্ষণ। কারণ সেটা ইন্ডিকেট করে যে রক্তে অনুচক্রিকা বা প্লাটেলেট কমে যেয়ে থাকতে পারে। আরো যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যে আ এখান থেকে পরবর্তীতে ডিআইসির দিকে যেতে পারে, যেটা আ একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। আরো সহজভাবে মনে রাখার জন্য, যদি অনেক বেশি জ্বর থাকে, যদি শ্বাসকষ্ট থাকে, যদি খিঁচুনি থাকে বা উপরের যে লক্ষণগুলো বললাম, এগুলো যদি দেখা দেয়, তাহলে সাথে সাথে শিশুকে আইসোলেট করতে হবে বা রোগীকে আইসোলেট করতে হবে এবং দ্রুত হাসপাতালে আইসোলেশনে ভর্তি করতে হবে। ধন্যবাদ।